এ ছবি যেন সিনেমার কোনো দৃশ্য নয়, বাস্তবের ঝাড়গ্রাম, যেখানে মানুষ এখন গাছে থাকেন, তবে বাস করার জন্য নয়, হাতি পাহারার জন্য। প্রতিদিন সন্ধে নামলেই শুরু হয় আতঙ্ক। বন থেকে হাতির পাল নেমে আসে চাষের জমিতে, বিঘার পর বিঘে ধান, সবজি সবকিছু মারিয়ে যায় তারা। চাষিরা জানেন মাটিতে থাকলে হাতির সামনে পড়ার সম্ভাবনা অনেক, তাই জমির আশপাশের গাছে বাঁধা হয়েছে মাচা, রাতভর পাহারার জন্য। হাতি আসছে দেখলেই ফোনে বা চিৎকার করে সতর্ক করা হয় গ্রামবাসীদের। সবাই মিলে হাতি তাড়ানোর চেষ্টা করেন, যাতে কিছুটা হলেও ফসল বাঁচানো যায়। বন দপ্তর যে ক্ষতিপূরণ দেয় তা 15 বছর আগের হারে। আজকের দিনে তাতে চাষের খরচ ওঠে না, তাই বাধ্য হয়ে নিজেরাই ব্যবস্থা নিচ্ছেন চাষিরা। তবে এই গাছঘর যেন নতুন আশার আলো, ফসলের কিছুটা হলেও রক্ষা হচ্ছে, আর সেই রক্ষা থেকেই উঠে আসছে প্রতিবাদের নতুন ভাষা। গাছঘর শুধু এক পাহারার জায়গা নয়, এটা কৃষকের আত্মরক্ষার দুর্গ। এই গল্প শুধু হাতি আর মানুষের লড়াই নয়, এটা বাঁচার লড়াই। গাছের ডালে কৃষকের চোখে সাহসের আলো জ্বলছে এখনো। হাতি কোনো খবর থাকে না, রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে, এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে। এমনি পাড়া গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর চালায়। তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয়। হাতি আলে রাতের বেলা যদি কোনো আওয়াজ পাওয়া যায় তখন হাতিকে তাড়াবার জন্য মোটামুটি চেষ্টা করা হয় আর কি। তাহলে বন দপ্তর কোনো ব্যবস্থা করছে না? না, বন দপ্তর কোনো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেই না। কিন্তু এখানে তো বন দপ্তর বারবার বলে যে হাতির জন্য তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে। ও দল হাতি আলে ও মাঝে মধ্যে ওদের থাকে দিয়ে করে ওইগা তাড়ার ব্যবস্থা করে, কিন্তু দুই একটা হাতি যখন দল ছুট হাতিগুলো থাকে ওইগার কোনো ব্যবস্থাই নেই না। এটা তো ঝুঁকি থাকছে রাত্রেবেলা। হ্যাঁ, ঝুঁকি থাকে, ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদেরকে না পাহারা দিলে আমরা ফসল যেটুকু করা হয়েছে সেটুকু বাড়িয়ে যাবে না। তো সেক্ষেত্রে কেউ না কেউ ওই গাছের উপর থাকছে। হ্যাঁ, গাছে আমাদের প্রায় মোটামুটি আলাপালি করে প্রায় 5-10 জন করে থাকা হয়, এবং ওরা জানালে তখন আমরা সবাই আসি, গ্রামবাসী আসে, হাতি তাড়ার ব্যবস্থা করা হয়। কি নাম? হনুম মাহাতো। কি কারণে আপনারা গাছের উপর মাচা বানাচ্ছেন? হাতি তাড়ানোর জন্য। এই মাচা থেকে কিভাবে নজরদারি হয়? টর্চ দিয়ে দেখানো হয় রাত্রের বেলা। আচ্ছা, দিয়ে হাতি নামলে খেদানো হয়। বন দপ্তর কোনো ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেই। আপনার এলাকায় তো মন্ত্রী আছে। কোনো মন্ত্রীই নেই, ব্যবস্থা কোনো নেই না। তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না। গাছের উপরে বাড়ি থাকতে থাকতে গাছের উপরে ঘুমাবো কেন? মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই। কিরকম ভাবে এটা বানিয়েছেন? বাঁশ দিয়ে বানানো আছে বাড়ির মতন, এখান থেকে নজরদারি চালান? এখান থেকে নজরদারি চালানো হয়। কত বানিয়েছেন এরকম? 3-4টা আছে ধরুন, গ্রামে গ্রামে আছে? গ্রামে গ্রামে যেখানে বড় গাছ সেখানেই বানানো হয়। বড় গাছে পজিশন না থাকলে তো বানানো হবে না। মানে নাহলে তো আবার ছোট গাছে বানালে হাতি ভেঙে আবার মানুষ মার্ডার করবে। উঁচু গাছগুলোকেই বড় এবং হাইটের যে হ্যাঁ, ওই গাছগুলোকে আপনারা বেছে হ্যাঁ। নিচ্ছেন। কি নাম আপনার? পশুপতি মাহাতো। জানা যায়, আর ঘরে যদি থাকা যায় তো